নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রয় ক্যাফে অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা দিল্লি পুলিশে অ্যাপ্লাই করবে। 19 মে 2022 দিল্লি পুলিশের যে নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, সেই নোটিফিকেশনটা তোমরা এসএসসির ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেই সমস্ত তথ্য তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে তোমরা সেই ভিডিওটি দেখে নাও। আর আমি আজকে দেখাবো এসএসসিতে যে দিল্লি পুলিশের নিয়োগ চলছে সেই দিল্লি পুলিশে অ্যাপ্লাই করার জন্য তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই ভিডিও আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। অ্যাপ্লাই করার জন্য তোমাদের চলে আসতে হবে ssc.nic.in। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়েও সরাসরি চলে যেতে পারবে এই পেজে, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে তোমরা চলে যেতে পারবে। তো চলে আসার পর তোমরা এখানে ডান দিকে দেখতে পারবে লগ ইন, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তোমাদের যাদের এখানে রেজিস্ট্রেশন করা নেই তোমরা রেজিস্ট্রেশন করে নেবে। আমার যদি এখানে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করব। আমি আমার ইউজার নেমটি বসিয়ে দিচ্ছি এবং আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর তোমরা দেখতে পারবে এখানে একটা ক্যাপচার চাচ্ছে, তোমরা এই ক্যাপচারটি বসিয়ে দেবে। আমি এখন ক্যাপচারটি বসিয়ে দিচ্ছি। ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর এখানে যে লগ ইন অপশনটি রয়েছে লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে স্টাফ সিলেকশন কমিশনের যে তোমাদের রেজিস্ট্রেশন করা পেজ সেটা খুলে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু বিরাজ রয়, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে তোমার। তো সবার উপরে দেখতে পারবে হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022। তোমরা এখানে দিল্লি পুলিশের অ্যাপ্লাইটি করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের চলে আসতে হবে অ্যাপ্লাই অপশনে। তোমরা যে অ্যাপ্লাই অপশনটি দেখতে পাচ্ছ সেই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটি পেজ খুলে যাবে, সেখানে তোমাদের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তোমাদের বয়স কত, জেন্ডার মেল, এগুলো রেজিস্ট্রেশন করার সময় যা তথ্য দিয়েছিলে সমস্ত তথ্য এখানে শো করবে। তো এখানে তোমরা কিছু করতে পারবে না, যা দিয়েছিলে রেজিস্ট্রেশন করার সময় সেই তথ্যগুলোই চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এবং তোমরা এখানে 17 নম্বর তথ্য থেকে দেখতে পারবে হোয়েদার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ। তোমরা কি দিল্লি পুলিশের কোনো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট রয়েছো? যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করে দেবে, যদি নো হয় তাহলে নো করে দেবে। আমি এটা নো করে দিলাম কারণ আমি দিল্লি পুলিশের কোনো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট নই। এখানে 18 নম্বরে বলেছে হোয়েদার সন ডটার অফ সার্ভিং রিটায়ার্ড অর ডিসিস্ট পার্সোনাল মাল্টিটাস্কিং স্টাফ অফ দিল্লি পুলিশ। তোমাদের এখানে বাবা মা বা রিটায়ার কোনো পার্সন যদি এখানে দিল্লি পুলিশে কোনো চাকরি করতো তাহলে সেটা ইয়েস করতে হবে অথবা নো করতে হবে। আমার কেউ করতো না তাই আমি নো করে দিচ্ছি। তোমাদের যার যেটা হবে তোমরা সেটা ফিল আপ করে দেবে। তারপর স্টেট লেভেল, তোমরা যদি স্পোর্টস কোটায় এখানে অ্যাপ্লাই করতে চাও, তোমাদের যদি স্পোর্টসের সার্টিফিকেট থাকে তাহলে এখানে তোমরা ইয়েস করবে, নয় তোমরা এটা নো করে দেবে। আমার নেই, আমি নো করে দিচ্ছি। তারপর এখানে বলেছে 20 নম্বর বলেছে মিডিয়াম অফ কম্পিউটার বেসড এক্সাম সিবি, মানে তোমরা যে পরীক্ষাটা দেবে দিল্লি পুলিশের সেটা দুটো ভাষায় পরীক্ষা হবে, একটা হিন্দি আর একটা ইংরেজি। তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে? আমি ইংরেজিতে দেবো তাই আমি ইংরেজি সিলেক্ট করছি। তো দেন ভেরিফাই করতে বলছে, তোমরা এখানে যেটা পরীক্ষা দেবে যেই ভাষায় সেই ভাষাটা আরেকবার দিয়ে দেবে। আমি ইংরেজিতে দেবো তাই আমি 2বার ইংরেজি সিলেক্ট করলাম। এরপর 21 নম্বর দাগে বলেছে তোমরা এখানে পরীক্ষা কোথায় দেবে। আমরা যেহেতু ইস্টার্ন রিজিয়ন পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করব, তো আমাদের বাড়ির কাছে যেই জায়গাটা রয়েছে সেই জায়গায় আমরা প্রথম ফার্স্ট চয়েস দিব। আমার ফার্স্ট চয়েস আমি দেব শিলিগুড়ি। তো আমি এখান থেকে শিলিগুড়িটা খুঁজে বের করে শিলিগুড়িটা সিলেক্ট করে দেব। এরপরে সেন্টার 2 আমি দেব। এরপরে আমি সেন্টার 2 দেব কলকাতা। তো কলকাতা এরপরে রয়েছে ইস্টার্ন রিজিয়নে, কলকাতাও রয়েছে। এরপর সেন্টার 3 আমি 3 নম্বর চয়েস হিসেবে রাখতে চাই গ্যাংটক, তাই আমি গ্যাংটক সিলেক্ট করে দিলাম। তোমরা যার যেটা সুবিধা সেটা দিয়ে দেবে, তোমাদের বাড়ির কাছে যেই সেন্টারটি রয়েছে সেটা দিয়ে দিবে। এরপর তোমরা কি এক্স সার্ভিসম্যান? যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে ইয়েস করে দেবে, না হলে নো করে দেবে। আমি নো করে দিলাম। এরপর তোমরা একদম চলে যাবে 23-এর 1 নম্বর দাগে, যেখানে বলা হয়েছে তোমাদের কি এস রিল্যাক্সেশন দরকার। যদি তোমাদের এস রিল্যাক্সেশন দরকার হয় তাহলে ইয়েস করে দেবে। এবং সেখানে কারণ চাইছে তোমাদের কিসের জন্য এস রিল্যাক্সেশন দরকার। তো আমি যেহেতু এসসিতে অ্যাপ্লাই করেছি তাই এখানে এসসি এসটি দেখাচ্ছে। তোমরা যদি ওবিসিতে অ্যাপ্লাই করো ওবিসি দেখাবে। তো তোমরা যেটার জন্য এস রিল্যাক্সেশন দরকার তাহলে সেটা সিলেক্ট করে দেবে। আমার যেহেতু এস রিল্যাক্সেশন দরকার নেই তাই আমি সেটা নো করে দিচ্ছি। তোমাদের যার যেটা হবে তোমরা সেটা ফিল আপ করে দেবে।
এরপর বলেছে তোমাদের কি এনসিসি সার্টিফিকেট রয়েছে, যদি এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে তোমাদের কি সার্টিফিকেট রয়েছে, ABC যেই সার্টিফিকেট থাকবে সেটা তোমরা দিয়ে দিবে। যদি তোমরা এখানে ইয়েস করো তাহলে এখানে অপশন চলে আসবে তোমাদের কোন সার্টিফিকেট রয়েছে সেটা দিয়ে দিবে। আমি যেহেতু এনসিসি করিনি, আমার এনসিসি সার্টিফিকেট নেই, তাই আমি এটা নো করে দিলাম। এরপরে বলেছে তোমাদের যে টাইপিং টেস্ট হবে, তোমরা টাইপিং টেস্টটা কোন ভাষায় দিবে, ইংরেজিতে টাইপিং টেস্ট দেবে নাকি হিন্দিতে টাইপিং টেস্ট দেবে। তোমরা যেই ভাষায় টাইপিং টেস্ট দিতে চাও সেই ভাষাটা এখানে সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ইংরেজিতে টাইপিং টেস্ট দেবো তাই আমি এখানে ইংরেজি সিলেক্ট করব। ইংরেজি সিলেক্ট করার পর দেন এখানে সেইটা আবার ভেরিফাই করতে হবে, আবার ইংরেজি আমি সিলেক্ট করে দিলাম। এরপরে বলেছে তোমরা কি RRU অর্থাৎ রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা করেছো, যদি করা থাকে তোমাদের তাহলে ইয়েস করবে অথবা নো করে দেবে। আমার যেহেতু করা নেই তাই আমি এটা নো করে দিলাম। তারপরে বলেছে তারপরে 26-এর 2 নম্বরটা কাজ করবে না, যেহেতু আমি এটা নো করে দিলাম। এরপরে 27-এ বলেছে হায়েস্ট কোয়ালিফিকেশন, তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন কতদূর তোমরা পড়াশোনা করেছো। তোমরা বিএ করতে পারো, বিটেক করতে পারো, যতদূর পড়াশোনা করেছো তোমরা এখান থেকে সেটা দিয়ে দিবে। আমি যেহেতু 12 পাস করেছি তাই আমি এখানে 12 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে যেহেতু 12 পাসের জন্য চাকরি সেটা আমরা 12 পাস আবার সিলেক্ট করে দেবো। এরপর বলেছে তোমরা যে 12 পাস করেছো সেটা কি পাস করেছো তো, হ্যাঁ পাস করেছি তাই পাস করে দিলাম। এরপরে কত সালে তোমরা সেখানে পাস করছো, আমি 2017-তে পাস করেছি তাই আমি এখানে 2017 দিয়ে দিচ্ছি। এরপর কোথা থেকে পাস করছো, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছি, তোমরা যে স্টেট থেকে পাস করো সেই স্টেটটা দিয়ে দেবে। তারপর কোন ইউনিভার্সিটি থেকে পাস করছো বা বোর্ড থেকে পাস করছো, আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে পাস করছি, এটা দিয়ে দিলাম। এরপর রোল নাম্বার চাচ্ছে, আমি এখানে আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা আমি এখানে টাইপ করছি, রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এবং নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমি কত পার্সেন্টেজ পাইছি সেই পার্সেন্টেজটা আমি এখানে দিয়ে দেবো। তোমরা যেই পার্সেন্টেজ পেয়েছো সেটা এখানে দিয়ে দিবে। আমার পার্সেন্টেজ আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপরে বলেছে তোমরা এখানে যে ইনফরমেশনগুলো দিলে সেই ইনফরমেশনটা কি অন্য চাকরির জন্য দিতে চাও, যদি দিতে চাও তাহলে ইয়েস করবে, যদি দিতে না চাও তাহলে সেটা নো করে দেবে। তো আমি এই ইনফরমেশনগুলো অন্য কোথাও দিতে চাই না তাই এটা নো করে দিলাম। এরপর তোমরা দেখতে পারবে তোমাদের সমস্ত তথ্য চলে আসে, তোমাদের যোগাযোগের ঠিকানা, তোমাদের স্টেট, তোমাদের ডিস্ট্রিক্ট, তোমাদের পিনকোড সমস্ত চলে আসবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্ত চলে আসবে। আসার পর তোমাদের এখানে বলছে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো আপলোড করতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে এবং সিগনেচার আপলোড করতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। সমস্তটাই হওয়া যায় জেপিজি বা জেপিইজি। আমি ফটো আপলোড করব, আপলোড করার জন্য চুজ ফাইলে গেলাম। চুজ ফাইলে যাওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের ফটোটা যেই ফোল্ডার রয়েছে সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের ফটোটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর তোমরা এই ফটোটা এখানে দিয়ে দিবে। তোমরা মনে রাখবে ফটোর সাইজ হতে হবে তোমাদের 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। এবং আমি আমার এখানে সিগনেচার আপলোড করছি, সিগনেচার তোমাদের হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। আমি এখানে সিগনেচার এবং ফটো আপলোড করা হয়ে গেল। আপলোড করার পর তোমরা যে নিচে অপশনটা রয়েছে তোমাকে 2022-এর 17 ফেব্রুয়ারি পরে তোলা, তোমরা ইয়েস করে দেবে। হ্যাঁ, তো এটা তোমরা 17 ফেব্রুয়ারি 2022-এর পরে তোলা ছবিটা। এরপর তোমরা এখানে যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটি দিয়ে দেবে এবং আই এগ্রিতে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর প্রিভিউয়ে ক্লিক করবে। প্রিভিউয়ে ক্লিক করার পর তোমরা সমস্ত তথ্য আবার দেখতে পারবে। তোমাদের যা যা তথ্য দিয়েছো তোমরা সমস্ত তথ্য এখানে দেখতে পারবে। তোমাদের যা যা তথ্য দিলে দেখতে পাবে এবং তোমরা তথ্যগুলো দেখে নেবে যে ঠিক রয়েছে না ভুল। যদি ভুল থাকে তাহলে এডিট এবং মডিফাই ক্লিক করবে এবং যদি সমস্ত তথ্য ঠিক থাকে তাহলে তোমরা সাবমিটে ক্লিক করবে। তোমাদের যদি ভুল থাকে তাহলে এডিট মডিফাই, যদি ঠিক থাকে তাহলে সাবমিটে ক্লিক করবে। আমার যেহেতু সমস্ত তথ্য ঠিক আছে তাই আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর তো আবার ওকেতে আমরা ক্লিক করব। তাহলে আমার এখানে দিল্লি পুলিশে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর তোমাদের যাদের যাদের পেমেন্ট লাগবে তোমরা পেমেন্টে গিয়ে পেমেন্ট করে দেবে। আমার পেমেন্ট লাগবে না কারণ আমি এসছি। আর তোমাদের যাদের যাদের পেমেন্ট লাগবে পেমেন্টে ক্লিক করে দেবে। এরপর তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করবে। প্রিন্ট অপশনে ক্লিক করলে তোমাদের এখানে যে ফর্ম ফিল আপ করলে তার হার্ড কপি বা প্রিন্ট কপি বেরিয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই প্রিন্ট কপিটা বেরিয়ে গেল। প্রিন্ট কপিটা বেরিয়ে যাওয়ার পর তোমরা এটা ডাউনলোড বা প্রিন্ট করে রাখতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।